আসসালামু আলাইকুম। এটিএন মালার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। এবারে নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। জামায়াত দেশের মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তার সবই পূরণ করা হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। বক্তৃতায় ১১ দলীয় জোট প্রার্থীদের নির্বাচিত করার পাশাপাশি গণভোটে হায়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা দিলে কিংবা নারীদের লাঞ্ছিত করলে প্রতিরোধ করা হবে। তিনি আরও বলেন, জামায়াতে আদর্শিক প্রচারণাতে কারো বাধা দেওয়ার এখতিয়ার নেই। এই সময় বিগত শাসনামলে দুর্নীতির অভিজ্ঞতা থেকে মানুষের মনে নতুন রাজনৈতিক প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার থেকে শুরু হওয়া এই সফরে অংশ হিসেবে কাজ সাতক্ষীরা সহ বিভিন্ন জেলা সফর করবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে ইনশাআল্লাহ। হা ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, হা ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। বড় শহরগুলোতে মেয়েদের চলাচলের জন্য আলাদা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। জায়গায় জায়গায় পুরুষের জন্য অনেক ব্যবস্থা আছে, মহিলাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, নামাজের ব্যবস্থা নেই। ইনশাআল্লাহ সেই উদ্যোগগুলো আমরা নেব। দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী প্রচারণায় আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এ উপলক্ষে ময়মনসিংহ নগরী ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে সমাবেশ স্থলে সার্কিট হাউস ময়দানে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। মহানগরের পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকে মিছিল নিয়ে আসছেন হাজার হাজার নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে ময়মনসিংহ। জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। এই সফরে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানী উত্তরায় ৩টি পৃথক জনসভায় ভাষণ দেবেন। এই মুহূর্তে মানুষের সার্কিট হাউস ময়দানে আছেন আমাদের সহকর্মী বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান রাজীব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, কর্মী সমর্থকদের মাঝে উৎসাহ কেমন দেখছেন, সবশেষ তথ্য আমাদেরকে জানান। আসলে এই ময়মনসিংহের যে সার্কিট হাউস ময়দানে, ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে সমাবেশটি শুরু হতে আরও ২ ঘন্টারও বেশি সময় বাকি। দুপুর ২টায় শুরু হবে, আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিএনপির এই নির্বাচনী সমাবেশ। আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তার গুলশানের বাসভবন থেকে এই ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন। হয়তো ৩টার মধ্যেই, ৩টা সাড়ে ৩টার মধ্যেই তিনি এখানে এসে পৌঁছাবেন এবং ময়মনসিংহবাসীর সামনে তার বক্তব্য রাখবেন। তিনি ধানের শীষে ভোট চাইবেন, তার দিক নির্দেশনা দেবেন। এরই মধ্যে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। প্রচণ্ড গরম, তীব্র রোদ উপেক্ষা করে কিন্তু বিচ্ছিন্নভাবে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, প্রচণ্ড রোদ বা বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা
জড়ো হচ্ছেন ধীরে ধীরে বিচ্ছিন্নভাবে তারা অবস্থান করছেন। আর এরই মধ্যে কিন্তু মঞ্চটি পুরোপুরি প্রস্তুত। সিনিয়র নেতারা কিন্তু স্থানীয় সিনিয়র নেতারা কিন্তু মঞ্চটি পরিদর্শন করছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করছেন, যাতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করছেন। বিভিন্ন বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বেষ্টনী কিন্তু গড়ে তুলেছেন। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আর নেতাকর্মী এরই মধ্যে কিন্তু আমাদের মাঝে ব্যারিস্টার কায়সার কামাল, আইন উপদেষ্টা বিএনপি, তার সাথে আমরা একটু কথা বলবো। কায়সার ভাই, আপনি তো আজকের জনসভায় আসলেন, প্রচন্ড গরম, এরপরেও নেতাকর্মীরা কিন্তু আসছেন, মিছিল নিয়ে আসছেন, দুইটার আগে আপনি কি প্রত্যাশা করছেন? দেখুন, অফকোর্স অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করা হবে। এই দীর্ঘ 22 বছর পরে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসছেন ময়মনসিংহ বিভাগের আবাল বৃদ্ধ বনিতা অপেক্ষা করছেন ওনার কাছ থেকে শোনার জন্য। উনি যে মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন, যেখানে প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকবে, নারী পুরুষ গারো হাজং নির্বিশেষে, হিন্দু মুসলমান প্রত্যেকের জন্য একটা নিরাপত্তা যেন থাকবে, এবং ওনার যে কমিটমেন্ট বাংলাদেশকে একটা আগামীর মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চান, সেই কথাগুলো শোনার জন্য আজকে ময়মনসিংহের সমস্ত নেতাকর্মী তথা দলমত নির্বিশেষে এখানে জড়ো হচ্ছেন। এবং দিন যত সময় যখন যাবে, একটা পর্যায়ে দেখবেন মাঠ শেষ করে রাস্তা অবধি নতুন ভোট পর্যন্ত এই গণজোয়ার অব্যাহত থাকবে কিনা? ইনশাল্লাহ গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার আজকে থেকে না, বিএনপির পক্ষে 2009 সন থেকে মানুষ অপেক্ষা করছে, এবং যে ভোট দেওয়ার স্বপ্ন, মানুষ 2014-তে ভোট দিতে পারেনি, 2018 সনে দিনের ভোট রাতে হয়েছে, 24-এ আমিরামি নির্বাচন হয়েছে। অর্থাৎ আমাদের একটা প্রজন্ম আজ পর্যন্ত ভোট দিতে পারেননি। তারা প্রত্যেকে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য, এবং ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব যে মানবিক বাংলাদেশ করতে চাচ্ছেন, তার পক্ষে সবাই ভোট দিবে। আসলে আমরা যেমনটি এখানকার নেতাকর্মীরা এমনটিই বলছেন যে গণজোয়ার তৈরি হয়েছে, তা ভোট পর্যন্ত অব্যাহত থাকবে। এই ছিল ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান থেকে সমাবেশের সবশেষ খবর। রাজীব, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আবার আমরা সংযুক্ত হব। নরসিংদীর মাধবদীতে ড্রিম হলিডে পার্কের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের পিকনিক বাসে চাঁদা চেয়ে হামলা করেছে একদল সন্ত্রাসী। এতে প্রায় 10 জন আহত হয়েছেন। সোমবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। এতে জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। আক্রান্ত সাংবাদিকরা জানান, ড্রিম হলিডে পার্কে বার্ষিক ফ্যামিলি ডে উদযাপনে যান তারা। পার্কের বিপরীতে একটি খালি জায়গায় তাদের বহনকারী কিছু বাস পার্কিং করা হয়। পার্কে দিনভর আনন্দ উৎসব শেষে বিকেলে তারা ঢাকায় ফিরতে বাসে ওঠেন। তখন স্থানীয় একদল সন্ত্রাসী কিছু বাস আটকে চাঁদা দাবি করে। সাংবাদিকরা তাদের বোঝানোর চেষ্টা করলে ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এতে নারী শিশুসহ বাসে থাকা যাত্রীরা ভয় আতঙ্কে কান্না চিৎকার শুরু করেন। হামলায় সাংবাদিক ফয়েজ, শাহেদ, মহসিন সহ প্রায় 10 জন আহত হন। ঘটনাস্থলে পুলিশ এসে 2 জনকে আটক করে। এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি জানান। এদিকে এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালে আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সালেহ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।